নেতৃত্বে সারা বাংলাদেশের ঈদুল আজহা উপলক্ষে যানজট নিরসন, পশুর হাটগুলির ব্যবস্থাপনা, মহাসড়ক, রেলপথ এবং নৌঘাটগুলির ব্যবস্থাপনা, চামড়ার ব্যবস্থাপনা, মূল্য নির্ধারণ সব বিষয়গুলি নিয়ে দীর্ঘ একটি সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় মাননীয় প্রধানমন্ত্রী সকল ক্ষেত্রে কিছু অনুশাসন জারি করেছেন। সেই অনুশাসনের মধ্যে নৌঘাটগুলোতে বলা আছে, ফেরিঘাটগুলোতে যে সমস্ত যাত্রীরা ওঠানামা করবে তারা গাড়ি ফেরিতে ওঠার পূর্বে এবং ফেরি থেকে নামার পরে যাত্রীরা ওঠানামা করবে। রেল লাইন এবং মহাসড়কের মধ্যে কোনো পশুর হাট বসানো যাবে না এবং ঢাকার যে পশুর হাটগুলি নির্ধারিত উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্ধারিত পশুর হাটের বাইরে নতুন করে যত্রতত্র কোনো হাট বসবে না। এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী এবং 2 সিটি কর্পোরেশন পদক্ষেপ গ্রহণ করবে এবং ওই মিটিং এরই অনুশাসন অনুযায়ী আজকে আমার নেতৃত্বে এই টিম আমরা গাবতলী পশুর হাট পরিদর্শনে এসেছি এবং প্রত্যেকবারই এই হাটে পশু ক্রয় বিক্রয় নিয়ে যাওয়া নিয়ে আসা নিয়ে একটি বড় ধরনের যানজট তৈরি হয় এবং এই যানজটের ফলে ঢাকা থেকে শহর বা গ্রামমুখী মানুষ যারা পরিবহনে যাতায়াত করে তাদের দীর্ঘ সময় যানজটে অপেক্ষা করতে হয়। ফলে গাড়ির শিডিউল, কোচের শিডিউল সহ সব জায়গায় একটা বিঘ্ন তৈরি হয়। আমরা ডিএমপির কিছু পরামর্শ সুপারিশ নিয়েছি, সিটি কর্পোরেশনের কিছু সুপারিশ নিয়েছি। সব সুপারিশ একত্রিত করে আমরা ইজারদার, ডিএমপি এবং সিটি কর্পোরেশনকে আমরা কিছু নির্দেশনা আজকে দিয়েছি। সেই নির্দেশনা অনুযায়ী কাজ করবেন এবং ঈদের 7-10 দিন আগে পুনরায় সিটি কর্পোরেশনের প্রশাসকের নেতৃত্বে সকল আইন শৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা এবং অন্যান্য হাটের ইজারদাররাও বসে যাতে ক্রেতা বিক্রেতারা নির্বিঘ্নে পশু ক্রয় বিক্রয় করতে পারে এবং রাস্তায় যাতে কোনো যানজট না হয় এই বিষয়টি আমরা নিশ্চিত করার চেষ্টা করব এবং এখানে একটি নতুন রাস্তা হচ্ছে। এই রাস্তাটি আগামী 2-1 দিনের মধ্যেই কাজ সম্পূর্ণ হবে। এটা একটি বাইপাস রাস্তা বা সার্ভিস রোডও আমরা বলতে পারি। এই রাস্তার কাজটি সম্পূর্ণ হলে গাবতলী আমিন বাজারের যানজট অনেক অংশে কমে যাবে বলে আমরা মনে করি। পশুর হাটগুলোতে আমাদের সম্মানিত পুলিশ বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী, র্যাব এবং প্রয়োজনে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন হলে সেটি আমরা মোতায়েন করব। বিজিবিও মোতায়েন করা হবে। এর বাইরে এখানে স্বাস্থ্য ক্যাম্প থাকবে। নকল টাকা যাতে কেউ ব্যবহার করতে না পারে, এটা ব্যাংকের লোক মেশিন নিয়ে এখানে উপস্থিত থাকবে এবং পুলিশের আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অনেকগুলো ওয়াচ টাওয়ার থাকবে এবং ইজারদার আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিজস্ব ভলেন্টিয়ার নিয়োগ করবে। ফলে সব মিলিয়ে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং অনুশাসন অনুযায়ী ওই মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী আমরা আজকে এসেছি এবং মহান আল্লাহর ইচ্ছা আমরা আশা করি যে আগামী ঈদুল আজহার যে পশুর হাট এবং দেশবাসীর ঢাকা ছেড়ে যাওয়া এবং আসার রাস্তাগুলি যাতে নির্বিঘ্ন থাকে এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়